শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, স্বামী শারদানন্দ, ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান। কালী পূজা দিবসে ঠাকুরের অদ্ভুত ভাবাবেশের বিবরণ। রোগবৃদ্ধি। আশ্বিন অতীত হইয়া কার্তিক এবং শ্রী শ্রী কালী পূজার দিন ক্রমে নিকটবর্তী হইল, কিন্তু ঠাকুরের শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি দেখা গেল না। চিকিৎসার প্রথমে যে ফল পাওয়া গিয়াছিল তাহা দিন দিন নষ্ট হওয়ায় ব্যাধি প্রবলভাবে ধারণ করিবে বলিয়া আশঙ্কা হইতে লাগিল। ঠাকুরের মনের আনন্দ ও প্রসন্নতা কিন্তু কিছুমাত্র হ্রাস না হইয়া বরং অধিকতর বলিয়া ভক্তগণের নিকটে প্রতিভাত হইল। ডাক্তার সরকার পূর্বের ন্যায় ঘন ঘন যাতায়াত ও পুনঃ পুনঃ ঔষধ পরিবর্তন করিয়াও আশানুরূপ ফল না পাইয়া ভাবিতে লাগিলেন ঋতু পরিবর্তনের জন্য ঐরূপ হইতেছে। শীতটা একটু চাপিয়া পড়িলে বোধহয় ওই ভাবটা কাটিয়া যাইবে। দুর্গাপূজার ন্যায় কালী পূজার সময়ও ঠাকুরের ভিতরে অদ্ভুত আধ্যাত্মিক প্রকাশ ভক্তগণের নয়নগোচর হইয়াছিল। দেবেন্দ্রনাথ কোনো সময়ে প্রতিমা আনয়নপূর্বক কালী পূজা করিবার সংকল্প করিয়াছিলেন। ঠাকুর ও তাহার ভক্তগণের সম্মুখে ওই সংকল্প কার্যে পরিণত করিতে পারিলে পরম আনন্দ হইবে ভাবিয়া তিনি শ্যামপুকুরের বাটিতে উক্ত পূজা করিবার কথা পাড়িলেন। কিন্তু পূজার উৎসাহ, উত্তেজনা ও গোলমালে ঠাকুরের শরীর অধিকতর অবসন্ন হইবে ভাবিয়া ভক্তগণ তাহাকে ঐরূপ কার্য হইতে বিরত হইবার পরামর্শ প্রদান করিল। দেবেন্দ্র ভক্তগণের কথা যুক্তিযুক্ত ভাবিয়া ওই সংকল্প ত্যাগ করিলেন। ঠাকুর কিন্তু পূজার পূর্ব দিবসে কয়েকজন ভক্তকে সহসা বলিয়া বসিলেন, পূজার উপকরণ সকল সংক্ষেপে সংগ্রহ করিয়া রাখিস, কাল কালী পূজা করিতে হইবে। তাহারা তাহার ওই কথায় আনন্দিত হইয়া অন্য সকলের সহিত ওই বিষয়ে পরামর্শ করিতে বসিল। কিন্তু পূর্বোক্ত কথাগুলি ভিন্ন। পূজার আয়োজন সম্বন্ধে অন্য কোনো কথা ঠাকুরের নিকট না পাওয়ায় কিভাবে উহা সম্পন্ন করিতে হইবে তদ্বিষয় লইয়া নানা জল্পনা তাহাদিগের মধ্যে উপস্থিত হইল। পূজা ষোড়শোপচারে অথবা পঞ্চোপচারে হইবে, উহাতে অন্নভোগ দেয়া হইবে কিনা, পূজকের পদ কে গ্রহণ করিবে ইত্যাদি বিষয়ে কোনো মীমাংসা না করিতে পারিয়া অবশেষে স্থির হইল গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, ফল মূল এবং মিষ্টান্ন মাত্র সংগ্রহ করিয়া রাখা হোক। পরে ঠাকুর যেরূপ বলেন করা হইবে। কিন্তু সেই দিবস এবং পূজার দিনের অর্ধেক অতীত হইল, ঠাকুর ওই সম্বন্ধে আর কোনো কথা তাহাদিগকে বলিলেন না। ক্রমে সূর্যাস্ত হইয়া রাত্রি প্রায় 7টা বাজিয়া গেল। ঠাকুর তখনও তাহাদিগকে পূজার সম্বন্ধে কিছুই না বলিয়া অন্য দিবসের ন্যায় স্থিরভাবে শয্যায় বসিয়া আছেন দেখিয়া তাহার সন্নিকটে পূর্ব দিকের কতকটা স্থান মার্জনা করিয়া সংগৃহীত দ্রব্য সকল আনিয়া রাখিতে লাগিল। দক্ষিণেশ্বরে অবস্থানকালে গন্ধ পুষ্পাদি পূজোপকরণ লইয়া ঠাকুর কখনো কখনো আপনাকে আপনি পূজা করিতেন। ভক্তগণের কেহ কেহ উহা দেখিয়াছিল। উদ্যৌ সেইরূপ তিনি নিজ দেহ মন রূপ প্রতীকাবলম্বনে জগৎচৈতন্য ও জগৎশক্তিরূপিণীর পূজা করিবেন, অথবা জগদম্বার সহিত অভেদ জ্ঞানে শাস্ত্রোক্ত আত্মপূজা সম্পন্ন করিবেন। তাহারা পরিশেষে এই মীমাংসায় উপনীত হইয়াছিল। সুতরাং পূজা উপকরণ সকল তাহারা এখন ঠাকুরের শয্যাপার্শ্বে পূর্বোক্ত রূপে সাজাইয়া রাখিবে, ইহা বিচিত্র নহে। ঠাকুর তাহাদিগকে ঐরূপ করিতে দেখিয়া কোনো রূপ অসম্মতি প্রকাশ করিলেন না। ক্রমে সকল উপকরণ আনয়ন করা হইল এবং ধূপ দীপ সকল প্রজ্বলিত হওয়ায় গৃহ
আলোকময় ও সৌরভে আমোদিত হইল। ঠাকুর তখনও স্থির হইয়া বসিয়া আছেন দেখিয়া ভক্তগণ এখন তাহার নিকটে উপবেশন করিল এবং কেহ বা তাহার আদেশ প্রতীক্ষা করিয়া এক মনে তাহাকে দেখিতে এবং কেহ বা জগজ্জননীর চিন্তা করিতে লাগিল। ওইরূপে গৃহ এককালে নীরব এবং 30 বা ততোধিক ব্যক্তি উহার অন্তরে অবস্থান করিলেও জনশূন্য বলিয়া প্রতীয়মান হইতে লাগিল। কতক্ষণ ওইরূপে অতীত হইল। ঠাকুর কিন্তু তখনও স্বয়ং পূজা করিতে অগ্রসর হওয়া অথবা আমাদিগের কাহাকেও ওই বিষয়ে আদেশ করা কিছুই না করিয়া পূর্বের ন্যায় নিশ্চিন্তভাবে বসিয়া রহিলেন। যুবক ভক্তগণের সহিত মহেন্দ্রনাথ, রামচন্দ্র, দেবেন্দ্রনাথ, গিরিশচন্দ্র প্রভৃতি প্রবীণ ব্যক্তি সকল উপস্থিত ছিলেন। তন্মধ্যে গিরিশচন্দ্রের 5 থেকে 5 আনা বিশ্বাস বলিয়া ঠাকুর কখনো কখনো নির্দেশ করিতেন। পূজা সম্বন্ধে ঠাকুরকে ওইরূপ ব্যবহার করিতে দেখিয়া তাহাদিগের অনেকে এখন বিস্মিত হইতে লাগিলেন। ঠাকুরের প্রতি অসীম ও বিশ্বাসবান গিরিশচন্দ্রের প্রাণে কিন্তু উহাতে অন্যভাবে হৃদয় হইল। তাহার মনে হইল আপনার জন্য ঠাকুরের কালী পূজা করিবার কোনো প্রয়োজন নাই। যদি বলো অহেতুকী ভক্তির প্রেরণায় তাহার পূজা করিবার ইচ্ছা হইয়াছে, তাহা হইলে উহা না করিয়া এরূপে স্থির হইয়া বসিয়াছেন কেন? অতএব তাহাও বোধ হইতেছে না। তবে কি তাহার শরীররূপ জীবন্ত প্রতিমায় জগদম্বার পূজা করিয়া ভক্তগণ ধন্য হইবে বলিয়া এই পূজা আয়োজন? নিশ্চয়ই তাহাই। ওইরূপ ভাবিয়া তিনি উল্লাসে অধীর হইলেন এবং সম্মুখস্থ পুষ্পচন্দন সহসা গ্রহণপূর্বক জয় মা বলিয়া ঠাকুরের পাদপদ্মে অঞ্জলি প্রদান করিলেন। ঠাকুরের সমস্ত শরীর উহাতে শিহরিয়া উঠিল এবং তিনি গভীর সমাধিমগ্ন হইলেন। তাহার মুখমণ্ডল জ্যোতির্ময় এবং দিব্য হাস্যে বিকশিত হইয়া উঠিল এবং হস্তদ্বয় বরাভয় ও মুদ্রা ধারণ পূর্বক তাহাতে জগদম্বার আবেশের পরিচয় প্রদান করিতে লাগিল। এত অল্পকালের মধ্যে এই সকল ঘটনা উপস্থিত হইল যে পার্শ্ববর্তী ভক্তগণের অনেকে ভাবিল ঠাকুরকে ওইরূপ ভাবাবিষ্ট হইতে দেখিয়া গিরিশ তাহার শিব পদে বারংবার অঞ্জলি প্রদান করিতেছেন এবং যাহারা কিঞ্চিৎ দূরে ছিল তাহারা দেখিল যেন ঠাকুরের শরীর অবলম্বনে জ্যোতির্ময়ী দেবী প্রতিমা সহসা তাহাদিগের সম্মুখে আবির্ভূতা হইয়াছেন। বলা বাহুল্য, ভক্তগণের প্রাণে এখন উল্লাসের অবধি রইল না। তাহারা প্রত্যেকে কোনরূপ পুষ্পমাত্র হইতে ফুল চন্দন গ্রহণ করিয়া যাহারা যেরূপ ইচ্ছা মন্ত্র উচ্চারণ ও ঠাকুরের সেই পাদপদ্ম পূজাপূর্বক জয় জয় রবে গৃহ মুখরিত করিয়া তুলিল। কতক্ষণ ওই রূপে গত হইলে ভাবাবেশের উপশম হইয়া ঠাকুরের অর্ধবাহ্য অবস্থা উপস্থিত হইল। তখন পূজার নিমিত্ত সংগৃহীত ফল মূল মিষ্টান্নাদি পদার্থ সকল তাহার সম্মুখে আনয়ন করিয়া তাহাকে খাইতে দেয়া হলো। তিনিও এই সকলের কিছু কিছু গ্রহণ করিয়া ভক্তি ও জ্ঞান বৃদ্ধির জন্য ভক্তগণকে আশীর্বাদ করিলেন। অনন্তর তাহার প্রসাদ গ্রহণ করিয়া গভীর রাত্রি পর্যন্ত তাহারা সকলে প্রাণের উল্লাসে দেবীর মহিমা কীর্তন ও নাম গুণগানে অতিবাহিত করিল। ওইরূপে ভক্তগণ সেই বৎসর অভিনব প্রণালীতে শ্রী শ্রী জগদম্বার পূজা করিয়া যে অভূতপূর্ব উল্লাস অনুভব করিয়াছিল তাহা চিরকালের নিমিত্ত তাহাদিগের প্রাণে জাগরূক হইয়া রহিয়াছে এবং দুঃখ দুর্দিন উপস্থিত হইয়া যখনই তাহারা অবসন্ন হইয়া পড়িতেছে তখনই ঠাকুরের সেই দিব্য হাস্যফুল্ল প্রসন্ন আনন্দ ও বরাভয়যুক্ত করদয় তাহাদিগের সম্মুখে উদিত হইয়া তাহাদিগের জীবন সর্বথা দেবরক্ষিত এই কথা তাহাদিগকে স্মরণ করিয়া দিতেছে।